ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহ বলেন তাফসীরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এই জন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন, যেমন কলম টলম, তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই। কাগজ টাগজ, তো কাগজের অর্থ নাই। কিন্তু শিক্ষা দীক্ষা এমন না, শিক্ষা শব্দের উল্টা না, এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না, এটা আলাদা শব্দ। শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা, লোকটা নামাজ রোজায় ভালো, তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না, এটা একটা আলাদা কি আমল। নামাজ একটা ইবাদত, তো রোজা একটা ইবাদত। তো শিক্ষা এটা একটা বিষয়, দীক্ষা এটা একটা বিষয়। শিক্ষা তো তালিম, দীক্ষা এটা তরবিয়ত, আখলাক। আখলাক অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি, জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি, বরং তার চাইতে বেশি জরুরি। এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম। হজরতের মাদ্রাসা ফেনীতে, সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র পড়ালেখা করে, প্রায় 200-র উপরে উস্তাদ আছে, 200-250 হবে। তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে হবে। আখলাক, ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার 1, কেউ রুল নাম্বার 10, কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন
দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এমন একটি হুকুম করে নাই, এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই, এমন কোনো বিধান নেই। আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই, অথচ আমারে রুকু করতে বলছে, অথচ আমার কোমর বাঁকা হয় না, বিষয়টা এমন না। আমি সেজদাই দিতে পারি না, আমার হাঁটুও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না, অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে। বিষয়টা কি এমন? কথা বুঝছেননি আমার কথাটা? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতেছেন সেজদা দিতে। এইটা বললে না জুলুম হইতো? এটা বললে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, মানুষ না। তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান। ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তো ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা। মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সরাসরি হাদিস, বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবা মা 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই, টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আনছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এজন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক সন্তানের, অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে, বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না, ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে। তার এই বদ অভ্যাস কে বানাইল? আর দ্বিতীয় কথা হইল, কান্দলে কি হয়েছে? কোনো বাচ্চা যদি কান্দে, তো কান্দলে কি মরে যায় মানুষ? তো হেতে কান্দুক, কান্দলে কি হয়েছে? কানতে কানতে সে একসময় থেমে যাবে। 3 বারের পরে, 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না। কথা বোঝেন নাই? কাঁদতে কাঁদতে নইলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই। আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতে পারবো, ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো, হুজুর হুজুরের মতো না। এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে।
পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের প্রতি অক্ষর নূর, কোরআনুল কারীমের প্রতি অক্ষর হুদান হেদায়েত, কোরআনুল কারীমের প্রতি অক্ষর মাউইজা উপদেশ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বুশরা সুসংবাদ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, কোরআনুল কারীমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনুল কারীমের প্রতি শব্দ মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ, কোরআনুল কারীমের প্রতি শব্দ মাসানি বারবার তেলাওয়াতকৃত পাঠকৃত। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই কোরআনের মধ্যে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। এজন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হইছে, এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হইছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআন 30 পারা কলিজার মধ্যে গ্রহণ করছে। আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিব্বা। আল্লাহ কোরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিব্বা দেই নাই? ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া 2টা চোখ, আমার দেওয়ার জিব্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? এজন্য আমি পরিষ্কার বলি সবসময়, আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা। আপনি বোবা, মূলত দোস্ত তুমি বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। এরকম দেখছেননি কখনো? না, কথা বলেন না কেন? তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ, দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম, এটুকুর জন্য কথা না বললেও চলতো, অন্ধ হইলেও চলতো, অন্ধ হইলেও চলতো, চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না বাফেরই কি হইল, সন্তানের বা কি হলো? হায় মুসলমান, বাফও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান। না বাফের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে পড়লো, না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া, দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে। সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কথা বলেন? যাই হোক বাপ, অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না। বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ, এই যে কয়জন বসছেন, জোয়ান ভাই যারা বসছেন, ভাই আমার স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আমরাও জানি, কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকেন, বৃহস্পতিবার বিকাল থেকে তো অবসর থাকেন, শনিবারটা তো অবসর থাকেন, তো একটু আল্লাহর কালাম পড়েন,
কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে, কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি, আল্লাহ তাআলার কালাম শুনি। আহা, কোরআনুল কারীমের নূর, এটা যে শুনলো না সে শুনলোটা কি? সে শিখলো কি, পড়লো কি? মজাই তো পাইলেন, কথা বলার মজাই তো হয় নাই। আমি তো অনেক সময় বলি, আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই, যেই চোখ, হে দেখলো কি?